আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। জাহিলিয়াত পর্ব এইটা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো শক্তিশালী গোষ্ঠীর রীতিকে হক মনে করতেন বা দলিল হিসেবে গ্রহণ করতেন। মানে জাহিলি সম্প্রদায়ের মানুষেরা শক্তিশালী গোষ্ঠীর রীতিকে দলিল বা সত্য বলে মনে করতেন। জাহিলি যুগের মানুষেরা শক্তি, জ্ঞান, মর্যাদা সম্পূর্ণ মানুষেরা যেই জিনিসটাকে হক বলে মনে করতেন, জাহিলি সম্প্রদায়ের মানুষেরা ঠিক সেই জিনিসটাকে তারা সত্য বলে মনে করতেন। আবার সেই সম্প্রদায়ের ভোগবিলাসিতা প্রিয় মানুষেরা, সেই সম্প্রদায়ের সম্পদশালী মানুষেরা, সমর্থবান মানুষেরা যেই জিনিসটাকে বাতিল হিসেবে মনে করতেন, জাহিলি সম্প্রদায়ের মানুষেরা সেই জিনিসটাকে বাতিল হিসেবে মনে করতেন বা মিথ্যা হিসেবে মনে করতেন। মানে সমাজের উচ্চ পদস্থ শ্রেণীর যে সমস্ত লোকগুলো আছেন, ধনী যে সমস্ত লোকগুলো আছে, তারা যেটাকে যেদিকে যেতেন সেই কথাকে জাহিলি সম্প্রদায়ের মানুষেরা হক বলে মনে করতেন। সমাজের নিম্ন শ্রেণী তথা গরিব সম্প্রদায়ের যে সমস্ত মানুষগুলো আছে, সেই মানুষগুলো যেই রীতির পথটাকে গ্রহণ করতেন সেই পথটাকে বাতিল হিসেবে মনে করতেন। মানে জাহিলি সম্প্রদায়ের মানুষের স্কেল ছিল যে সমাজের শক্তিশালী, মর্যাদাবান, সমর্থবান এবং ভোগবিলাসিত প্রিয় মানুষেরা। আসুন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং সুন্নাহয় কোথায় কোথায় এই জাহিলি সম্প্রদায় এই মানুষদেরকে এই সমস্ত মর্মম নীতিকে বিরোধিতা করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরমভাবে দৃষ্টান্ত দেখিয়েছেন পূর্বে সকল নবী রাসূলদের থেকে, যে শক্তি, মর্যাদা এই সমস্ত কিছু মানে ওহী বা সত্য গ্রহণের মূল উৎস নয়। সত্য গ্রহণের মূল উৎস হলো কোরআন এবং সুন্নাহ। সমাজের উচ্চপদস্থ যে সমস্ত ব্যক্তিরা আছে তারা সঠিক পথেও থাকতে পারে, ভুল পথেও থাকতে পারে। যেমন আমরা অসংখ্য নবী রাসূলদের থেকে দেখতে পাই অধিকাংশ নবী রাসূলরা ছিলেন দরিদ্র, কিন্তু আবারও কিছু নবী রাসূলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী হিসেবে পাঠিয়েছিলেন, যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম। এই জন্য মানে সত্য গ্রহণ বা হকের মাপকাঠি আমরা কখনোই মানে সমাজে উচ্চপদস্থ কোনো ব্যক্তিদের থেকে নেব না, কারণ সত্য গ্রহণের মাপকাঠি হলো একমাত্র ওহী। আসুন দেখি, আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা ফাজর 89 নম্বর সূরার 6 থেকে 13 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ এবং তাদের ঊর্ধ্বতর বংশ গোত্র, ইরাম গোত্র এবং সামুর জাতি এবং ফিরাউন এর বিভিন্ন ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এবং আদ জাতি এবং সামুর জাতি তাদের শক্তিমাত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলি বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই সমস্ত মানুষদের এত পরিমাণে শক্তি ছিল যে তারা পাহাড় কেটে ঘর বানাতে পারতেন, তারা উঁচু উঁচু ইমারত নির্মাণ করতে পারতেন। আমরা জানি টেকনোলজি তখনও কিন্তু এতটা ডেভেলপমেন্ট করেনি। মানে একটা পাথরকে কাটা মানে বা পাথর কেটে বাড়ি তৈরি করা, এটা কিন্তু বর্তমান সময়ে অনেক যন্ত্রাংশ দিয়েও করা সম্ভব হয় না, নিম্নমানের যন্ত্রাংশ দিয়েও। মানে উচ্চমানের একটা যন্ত্রাংশ লাগে একটা বড় পাথর কেটে তাই দিয়ে ঘর তৈরি করা। কিন্তু আদ জাতি বা সামুদ জাতির এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে ক্ষমতা দিয়েছিলেন, তারা পাথর কেটে ঘর বানাতে পারতেন। এবং আমরা যদি এই আয়াতগুলোর লাস্টে আসতে পারি তখন দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিরা যখন অবাধ্য হয়েছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের প্রতি আযাব নাজিল করেছিলেন, গজব নাজিল করেছিলেন। এই জন্য সমাজে সমর্থবান মানুষ হলে, শক্তিশালী মানুষ হলে, ধনী মানুষ হলে যে তারা যে কথাটা বলবে সেটাই হক, এটা কখনোই সম্ভব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সমর্থবান ব্যক্তিদের কথাই হক হতো, তাহলে আদ জাতির মতো শক্তিশালী কোনো ব্যক্তি বা আমাদের মানে পৃথিবীর ইতিহাসে বা সামর জাতির মতো শক্তিশালী কোনো ব্যক্তি পৃথিবীর ইতিহাসে দেখা যায় না। আসলে তারা কি সঠিক পথে ছিলেন? অবশ্যই না। যদি সঠিক পথে থাকতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আযাব নাযিল করতেন না। আমরা যদি দেখি সূরা হামিম সিজদা ৪১ নম্বর সূরার ১৫ নম্বর আয়াত। এখানে আদ জাতির লোকেরা তো বলেই বসলেন, মানে আসাদ্দু মিন্না কুওয়াতান, মানে কে আছে আমাদের থেকে অধিক মানে শক্তিশালী। মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে শক্তি দিয়েছিলেন, তারা নিজে থেকেই বলছে যে মানে আসাধ্য মিন্না কুওয়াতান, মানে কে আছে আমাদের থেকে অধিক শক্তিশালী, আর কে আছে। মানে দেখেন, তাদের শক্তি ছিল ঠিকই ছিল, কিন্তু শক্তি দিয়ে বা সম্পদ দিয়ে তাদের কিন্তু হক যাচাই হয়নি। কেননা আমরা এই সূরা ফজরের লাস্টের আয়াতগুলো, মানে সূরা ফজরের ৬ থেকে ১৩ নম্বর আয়াত, আমরা যদি ১৩ নম্বর আয়াতটা খেয়াল করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদের কাছে যখনই নবী রাসূলরা গিয়েছিলেন, তখন তারা যখনই সত্য প্রত্যাখ্যান করেছিলেন, নবী রাসূলদের অস্বীকার করা শুরু করলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আযাব নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আল্লাহর গজব নাজিল করলেন। এই জন্য আমরা বারবার একটা জিনিস ইন্ডিকেট করতে চাচ্ছি যে জাহিলি সম্প্রদায়ের মানুষেরাও ঠিক এই নীতিতেই
বিশ্বাসী ছিল। পূর্বের আমরা এই আদ জাতি জাহিলিয়াত দেখলাম যে তানারাকে সত্যকে মনে করতেন যে শক্তিশালী থাকলেই সেই জিনিসটাকে সত্য, বা কোনো গোত্র যদি জ্ঞান মর্যাদায় অধিক পরিমাণে বিত্তবান হয় বা শক্তিশালী হয় তারা এটাকে সত্য বলে মনে করতেন। কিন্তু তারা যে স্কেল, এই স্কেলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরমভাবে বিরোধিতা করেছেন, এবং সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই স্কেলে বিরোধিতা করেছেন। আমরা যদি পবিত্র কোরআন লক্ষ্য করি, আমরা যদি দেখি সূরা বাকারা 2 নম্বর সূরার 89 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই ইহুদি গোত্রের মানুষেরা অপেক্ষা করতেন কখনই নবী আসবে তার জন্য অপেক্ষা করতেন। কিন্তু যখনই দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, তখন তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু চিনতে পেরেও তাকে অস্বীকার করলেন। কেন অস্বীকার করলেন? কারণ তারা যেই গোত্রে বাস করতেন শুধুমাত্র গোত্রের মানে হেরফেরের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনি ইসমাইল গোত্রের এবং তারা ছিলেন বনি ইসরাইল গোত্রের। মানে তারা মানে বনি ইসমাইল গোত্রের লোকেরা মনে করতেন যে আমরা একটু জ্ঞান, মানে আমাদের জ্ঞানে আমরা পরিপূর্ণ, আমরা জ্ঞান নিয়ে অহংকার করি, গর্ব করি। কিন্তু বনি ইসমাইলরা তারা তো আরবের গোত্রের লোক, আরবের মানুষেরা উম্মি ঘরের উম্মি পরিবার থেকে একজন উম্মি নবী এসছে। মানে তারা এটাকে মেনে নিতে পারছেন না যে আমাদেরকে একজন উম্মি নবীর অনুসরণ করতে হবে। যেহেতু বনি ইসরাইলের এই সমস্ত লোকেরা উম্মি নবীর অনুসরণ করতে হবে, এটাকে তারা মেনে নিতেই পারছেন না। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা অপেক্ষা করার পরেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও বনি ইসরায়েলের সেই ইহুদি গোত্রের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা শুরু করলেন। আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 146 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কিতাব দিয়েছিলেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো যাদেরকে কিতাব দিয়েছেন তারা তোমাকে তেমন ভাবেই চেনে যেমন তাদের সন্তানদেরকে চিনত। মানে ইহুদি গোত্রের মানুষেরা যেমন তাদের সন্তানদেরকে চিনত, বা বনি ইসমাইল গোত্রের মানুষেরা যেমন তাদের সন্তানদের চিনত, ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তারা চিনতে পেরেছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার মূল কারণ হলো যে তাদের গোত্রের ভিন্নতা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, আর তারা যেহেতু শিক্ষিত ছিলেন এই জন্য তারা উম্মির একজন নবীর অনুসরণ করবে এটা তারা মেনে নিতে পারেননি। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বনি ইসমাইলের ইহুদি গোত্রের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সন্তানদের মতো চিনতে পেরেও তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা শুরু করলেন। মানে তাদের মানে সত্য চেনার বা হক চেনার একটা মূল মাপকাঠি হলো শক্তিশালী গোষ্ঠীর রীতিকে হক মনে করা, বা যে সমস্ত ব্যক্তিদের মেধাশক্তি বেশি আছে সেই সমস্ত জিনিসগুলোকেই হক মনে করা। আর এই জন্য মানে বনি ইসরায়েলের ইহুদি গোত্রের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সন্তানদের মতো চিনতে পেরেও তাকে অস্বীকার করা শুরু করলেন। আমরা যদি বর্তমান পরিস্থিতি লক্ষ্য করি, জাহেলি সম্প্রদায়ের এই সমস্ত যুক্তি তথ্যগুলো আমাদের বর্তমান সময়েও আমাদের মাঝে অসংখ্যভাবে বিরাজ করছে। আমরা অনেক সময় মনে করি যে ব্যক্তিরা শক্তিশালী দলে ভারী সেই দলটা সঠিক, বা সেই জিনিসটা যে ব্যক্তিরা মেধায় বেশি সেই দলটাই সঠিক। মানে এই সমস্ত জিনিসগুলো ঠিক একইভাবে জাহিলিয়াত মানুষের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলের সময়ের যে সমস্ত জাহিলিয়াত আছে সেই সমস্ত সময়ের জাহিলিয়াতগুলো আমাদের বর্তমান সময়ে আমরা তুলে ধরি। এজন্য আমাদের উচিত যে মানে জাহেলি সম্প্রদায়ের যে সমস্ত যুক্তিগুলো আছে, যে সমস্ত তথ্যগুলো আছে, এই যুক্তি তথ্যগুলো বর্জন করে একমাত্র কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা। বা আমরা আরও কিছু কথা এমনভাবে শুনতে পাই যে ওই ব্যক্তির মর্যাদা এত বেশি, ওই ব্যক্তি যে সমস্ত কাজটাই করবে সেই সমস্ত কাজটাই আমাদেরকে সঠিক করে মেনে নিতে হবে, বা ওই গোত্রের এত শক্তিশালী লোকেরা এই সমস্ত আমলগুলো করে বা এই সমস্ত কাজগুলো করে, এই কাজটাই সঠিক বা এই আমলটা সঠিক। ঠিক জাহেলি সম্প্রদায়ের সেই ব্যক্তিদের সেই সমস্ত তথ্য বা সেই সমস্ত এই সমস্ত যুক্তি আমাদেরকে পরিহার করতে হবে। মূলত শক্তি, প্রাচুর্য, খ্যাতি ও অহংকার হক পরিমাপের স্কেল নয়। হক মাপের স্কেল হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। এই জন্য আমরা একমাত্র ওহীর অনুসরণ করব এবং ভিন্ন কোনো পথের অনুসরণ করব না। আজ এই পর্যন্ত, দেখা হয় পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।